প্রথমে আমি আমার নির্বাহী সদস্যদের নামগুলো ঘোষণা করি। নির্বাহী সদস্যদের মধ্যে প্রথম হয়েছে জান্নাতুল ফেরদৌস সানজিদা। সানজিদা ৬,১১৫ ভোট পেয়েছে। দ্বিতীয় হয়েছে আদনান শরীফ। তৃতীয় হয়েছে আকাশ দাস। চতুর্থ সালমান ফার্সি। পঞ্চম মোহাম্মদ সোহানুর রহমান। আমি কি এদের ভোটের সংখ্যা বলতে হবে? আর তোমরা তাহলে আমি নাম্বারটা বলি, এখন হাততালি দিও, একটু সময় নাও। আদনান শরীফ পেয়েছে ৪,৭৮৯ ভোট। আকাশ পেয়েছে ৪,৪১৫ ভোট। সালমান ফার্সি পেয়েছে ৪,৪১২ ভোট এবং মোহাম্মদ সোহানুর রহমান পেয়েছে ৪,৩১২ ভোট। পাঠাগার সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, এই পদে এত ভোট পেয়েছে। এই পদে ৬,৫৮৫ ভোট পেয়ে মাসুম বিল্লাহ। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. মাসুম বিল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিনহাজুল ইসলাম, সে পেয়েছে ২,২৯৬ ভোট। এরপরেই আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ৭,৩৭৬ ভোট পেয়ে মোহাম্মদ ফজলে রাব্বি। রাব্বির নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল শফিক পেয়েছে ৩,১৯৪ ভোট। এরপরে আমি যার নাম ঘোষণা করব সহ যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক। এই পদে ৫,৮১৬ ভোট পেয়ে ওবায়দুল সালমান।
প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত পেয়েছে 2677 ভোট। যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক 5663 ভোট পেয়ে মোহাম্মদ ইসাক ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইমুদ্দিন আহমেদ 3095 ভোট পেয়েছে। আমাদের পরবর্তী পদ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক। এই পদে 4987 ভোট পেয়ে মেহেদী হাসান সোহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রুতি রাজ চৌধুরী 2267 ভোট পেয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। এই পদে 4869 ভোট পেয়ে মোহাম্মদ মোনায়েম। রবিউল হাসান শাফি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে 1795 ভোট। এবারে আসি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে 5011 ভোট পেয়ে আফনান হাসান ইমরুল। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম হাসিবুল কবির 2810 ভোট পেয়েছে। সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এই পদে তাহসিনা রহমান 4227 ভোট পেয়েছে। তাহসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভ হোসেন 3316 ভোট পেয়েছে। গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে 5622 ভোট পেয়ে তানভীর আঞ্জল সেবা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জালালউদ্দিন 3100 ভোট পেয়েছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এই পদে মোহাম্মদ মাহবুর রহমান 6128 ভোট পেয়ে মাহবুর রহমান বিজয়ী হয়েছে। 6128 ভোট পেয়ে মাহবুর রহমান বিজয়ী হয়েছে। আর 2480 ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জামাল হোসেন নাসের সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক। 5936 ভোট পেয়ে জান্নাতুল ফেরদাউস রিতা।
মাহবুবা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক এই পদে ৬,১৬৫ ভোট পেয়ে নাহিমা আক্তার মোসাম্মদ সুমাইয়া শিকদার ৩,৮২৬ ভোট পেয়ে সহ দপ্তর সম্পাদকে জান্নাতুল আদম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার উদ্দিন বাহার। আচ্ছা, নুসরাত পেয়েছে ৬,৯৮২ ভোট। দপ্তর সম্পাদক পদে ৩,২৫৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান। তার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব পেয়েছে ৩,২৩৬ ভোট। সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এই পদে ৬,৭৮১ ভোট পেয়ে জিহাদ হোসেন জিহাদ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচ ৫,৩২২ ভোট পেয়ে হারেজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজির রহমান পেয়েছে ২,৫৭৪ ভোট। সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৯২৯ নম্বর পেয়ে ভোট পেয়ে তামান্না মাহবুব পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহপরান মারুফ পেয়েছে ৪,৪৯ ভোট। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৬৩৫ ভোট পেয়ে মোহাম্মদ শাওন। চার ৪,২৫৩ ভোট পেয়ে আজহারুল ইসলাম বিপ্লব বিজিত হয়েছে। আমরা খুবই কাছে চলে এসেছি। আমাদের যাদের জন্য সারা হল অপেক্ষা করছে, আমি বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয় চাইব যে তোমাদের এই উচ্ছ্বাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সেই কারণে
টিভি ক্যামেরা যারা এখানে ব্যবহার বা যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদের টেলিভিশন ক্যামেরা রেখেছে, তোমরা যদি তোমাদের একটু ব্যবস্থা না করা তাহলে তাদের ক্যামেরায় তোমাদের এই আয়োজন অত ভালোভাবে দেখা যাবে না। সুতরাং তোমরা যদি একটু সংযত হও, নিশ্চয়ই তোমাদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিজয়ী নাম ঘোষণা করব। এই পদে সাজ্জাদ হোসেন মুন্না 5045 ভোট পেয়ে, আইয়ুবুর রহমান তৌফিক 7000 তৌফিকের কাছে হেরে গেছেন। আইয়ুবুর রহমান তৌফিক আমি বলছি আইয়ুবুর রহমান তৌফিক 7014 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আর এইবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই। এখন আমাদের পরবর্তী 2টা পদ এখানে অবশিষ্ট আছে, সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট। আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণার পরে আমি চাইব যে তারা যেন স্টেজে চলে আসে। যেহেতু 2টা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আরেকটা যুগ্ম সাধারণ সম্পাদক, 3জনই যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে। আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 8061 ভোট পেয়েছে। সাইদ বিন হাবিব 8031 ভোট পেয়েছে। 8031 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাফায়াত হোসেন পেয়েছেন 2724 ভোট। এইবারে সেই মহেন্দ্র খন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী
রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়, সে পেয়েছে 4374 ভোট। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে চাকসুর এই সপ্তম আয়োজনে একটি সফল আয়োজন শেষ করে নির্বাচিতদের নাম ঘোষণা করলাম। আমি চাই আজকে বিজয়ী বিপি, রনি, জিএস সাইদ বিন হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক একটু স্টেজে আসুন। আছে তুমি কি আসো এখানে? হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে সবাই কষ্ট করছি, তোমরাও কষ্ট করছো। আমি এক মিনিট 2 মিনিট এদের একটু অনুমতিটা একটু বলার জন্য বলে দিয়ে শেষ করছি। জিএস হাবিব একটু বলো, 1 মিনিট কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি, এতে করে আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনোই আমাদের একার নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করি, এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা তখনই পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারব যেদিন আমরা আমাদের যে প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখেছিলাম, যে প্রতিশ্রুতি আপনাদের সামনে নিয়ে গিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারব এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের বুকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে রনি, নতুন বিজয়ী আমাদের রনি ইব্রাহিম। রনি একটু 1 মিনিট একটু বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে গভীরভাবে স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে আমাদের যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, আজকে যাদের রক্তের উপর এই কাজটি নির্বাচন, আমাদের ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের 2 জন শহীদ তরুণ এবং শহীদ ফরহাদ আমি গভীরভাবে স্মরণ করছি। আমার বারবার মনে পড়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সেদিন সম্ভবত নতুন ব্রিজে যে মেসেজটি দিতে হয়েছিল, সেই মেসেজটা আমি দিয়েছিলাম। সেই মেসেজের হয়তো ওয়াদা পালন করতে যেয়ে সেদিন তরুণ শহীদ হয়েছিল। আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দিয়ে এই নির্বাচনকে যেন সুন্দরভাবে বাস্তবায়ন হয়। আমরা যে কমিটমেন্ট দিয়েছি, এই বিজয় আমাদের বিজয় নয়, এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
আমি বলতে চাই, আমরা যদি কখনো ভুল পথে যাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং ওই সমালোচনায় যেন আমাদেরকে পথ দেখায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট। একটা ধন্যবাদ দিয়ে আমাদের মেম্বার সেক্রেটারি প্রফেসর আরিফ সিদ্দিকী শেষ করবে। অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিতেছে, চাকসুদের জিতে, আমার চোখের কান্না জিতেছে। ধন্যবাদ। কত ভোট পড়েছে? 65% ভোট পড়ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মানে গতকালকে 65% ভোট প্রদান করেছে। 65% ভোট প্রদান করেছে। আচ্ছা, একটা ঘোষণা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানাচ্ছি, আগামীকালকে সোহরাওয়ার্দী হলের সাথে সম্পৃক্ত এজেন্টরা আমাদের সাথে দেখা করবেন। আর এটা